গুড মর্নিং। আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে 27শে ফেব্রুয়ারি, শুক্রবার। বাজে এখন ওই সকাল 8টা সাড়ে 8টা হবে। সকালবেলা যথারীতি উঠে যা যা কাজকর্ম থাকে সেরে ফ্রেশ হয়ে এই এখন একটু 5 থেকে 10 মিনিটের মতো বিরতি, চা খেতে খেতে একটু ফোনটা ধরা, তোমাদের কমেন্টস কিছু দেখা, এগুলো করে চাটা খাওয়া হয়ে যাবে কমপ্লিট। তারপরে আবার চলে যাব নেক্সট কাজে। আর এই সকালবেলা চায়ের একটা নেশা হয়ে গেছে। মানে চায়ের নেশা বলতে আমার এই কী বলতো, ঘুম থেকে যাদের চায়ের নেশা, যেমন আমাদের ইন্দ্রর, ঘুম থেকে উঠে মুখ ধুয়েই চা চাই, ওরকম আমার ব্যাপার নেই। ঘুম থেকে ওঠার পর যা যা কাজকর্ম করি, যেই দেখি মনে হয় যে না একটু হালকা খিদে পাচ্ছে, তখনই মনে হয় কি 1 কাপ চা করে 4টে বিস্কুট নিয়ে বসি। এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, চা খাওয়া হয়ে গেল। এবার চলে এসেছি সকালের কিছু জলখাবার বানাতে। অনেক দিন তো সকালে কিছু বানানো হয় না। তো ঘরে কিছু বিট, গাজর এসব সবজি ছিল। তো ভাবলাম কী করি, আর আগের দিন রাতে না আটা মেখে রেখেছিলাম যে আর কিছু না হোক অন্তত রুটিটা করতে পারবো। প্রতিদিন সকালবেলা এটা সেটা দিয়ে চালাবো এরকম তো হয় না, এক আধ দিন হয় ঠিক আছে। তো তাই জন্য যা যা সবজি ছিল কিছু, একটা বিট দিয়েছি, হাফ মতো গাজর, একটু বিনস, একটা ক্যাপসিকাম, একটা মিডিয়াম সাইজের আলু, একটা ছোটো সাইজের পেঁয়াজ, 3-4টে কাঁচা লঙ্কা, এই দিয়ে একটু ভাজা করলাম। আর এই বুদ্ধিটা সম্পূর্ণ আমার মার, যে তাতান যেহেতু অনেক কিছু মানে সবজি খায়, তার জন্য এইভাবে করে দিতে পারিস। রুটি দিয়েও ভালো লাগে, ভাত দিয়েও ভালো লাগে। তো বেশ ভালোই লাগলো জানো তো, পেঁয়াজ টেয়াজ দিয়ে ভাজা করলাম। গরম গরম ফোলা রুটি, আহা, রুটিটা আমি এখন পরে এডিট করছি আর এই ফোলা রুটি দেখছি, এখনই মনে হচ্ছে না একটা গরম রুটি খেয়ে নিই। আমার না গরম ফোলা রুটি খেতে যে কী ভালো লাগে। গরম রুটি খেতে যতটা ভালো লাগে, ঠান্ডা রুটি খেতে ততটাই বাজে লাগে। আমার একদমই ভালো লাগে না। রুটি খুবই ভালোবাসি, কিন্তু গরম। যাই হোক, গরম রুটি দিয়ে এই সব রকম সবজি দিয়ে যে ভাজাটা, বেশ ভালোই লাগলো। ওই একঘেয়ে আলু ভাজার থেকে মাঝে মাঝে এরকম করে খাওয়া যেতে পারে। তো যাই হোক, সবজির পরিমাণটা বুঝে নিই, আমরা দুজন খেয়েও আর একটু রয়ে গেছে। তো এই যে এখানে বিট, গাজর, বিনস, ক্যাপসিকাম, আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে ভেজেছি, বেশ ভালোই লেগেছে। আর বিটটা দেখবে একটু মিষ্টি হয়তো, খারাপ লাগেনি। তা আমাদের কাঁচা লঙ্কা দিয়েছি। বাজে এখন সকাল 10টা 5। এই খাবার বানালাম। এরকম বিট, গাজর, ক্যাপসিকাম এরকম এর আগে কখনো করিনি। এই বুদ্ধিটা আমার মাই দিয়েছিল, মার কাছে একদিন খেয়েছিলাম। তো মা আবার বলেছিল, দেখ আমরা তো পেঁয়াজ খাই না, তুই পেঁয়াজ দিয়ে করবি, আরও বেশি ভালো লাগবে। তো এর মধ্যে বিট, গাজর, বিনস, ক্যাপসিকাম, আলু, পেঁয়াজ সবই অল্প অল্প করে দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়ে ভেজেছি। তো আশা করি রুটি দিয়ে খেতে ভালোই লাগবে। তো চলো এটা খেয়ে নিই। আর ওদিকে কাজ রয়েছে, বাসন কিছুই জায়গা মতো রাখা হয়নি, টেবিলও অগোছালো। খাওয়া দাওয়াটা করে নিই, তারপর আবার এদিকে হাত দেবো। কারণ এখন যাচ্ছে বাইক ট্রেনিং। এই ওরকমভাবে ক্লিপ দিলে গাটার দিয়ে যেতে পারতিস। এটা কেমন লাগছে ক্লিপটা? খুব দেখে মনে হচ্ছে খুলে যাবে। আচ্ছা থাক, ঠিক আছে, যা দেখে চাবিগুলো নিয়ে সব। এইবার ঠিক আছে, এর গাটার ঠিক আছে, ওরকমভাবে ভালো লাগে না। ঠিক আছে, যা, সাবধানে যাবি। তাতান গেল, গাড়ি চালাতেই পারলো না। কালকে রাত থেকে বৃষ্টি হয়েছে নাকি গো? সেটাই তো, এটা আগেরই সেদিনকে, ওটা তাহলে সেদিনকে, কালকে রাত্রে বৃষ্টি হয়নি তো। মাঠ নিচু না, জলটা জমে রয়েছে, জল টানেনি। হ্যাঁ, মাঠে জল, ওই জন্য ফিরে চলে এসছে। আচ্ছা, এখন কিন্তু বেশ অনেকটাই বেলা হয়ে গেছে, প্রায় 12টা সাড়ে 12টার মতো বাজে। ইন্দ্র ওই 12টা নাগাদ আসলো, এসে বলল যে ও তো ভোরবেলায় বেরিয়ে গেছিলো। আমি ঘুম থেকে ওঠার আগেই ও বেরিয়ে গেছে। ওর মতো মনে হয় যতদূর সম্ভব 6টা সাড়ে 6টার মধ্যেই বেরিয়ে গেছে। ও বেরোনোর একটু পরে আমি উঠেছি। তো ওই 12টা নাগাদ এসে আমাকে ফোন করে বললো, তাতানকে রেডি হতে বলো, গাড়ি নিয়ে বেরোবো। তো রেডি হয়ে বেরোলো, কিন্তু আনন্দপুরি মাঠে তো যায়, ওখানে দেখছে পুরো জল। গতকাল রাতে বৃষ্টি আমার মনে হয় না হয়েছে বলে, বৃষ্টি হলে তো বুঝতে পারবো রাস্তাঘাটে জল থাকবে, কিন্তু মনে হয় হয়নি। এই জলটা যে জমা, এই যে এরা কদিন আগে যে ঝড় বৃষ্টি হলো না, আমার মনে হয় ওই জলটাই জমে রয়েছে। মাঠটা যেহেতু নিচু তো জলটা শুকায়নি। আর সেরকম তো আর রোদের তেজ নেই, তো সেই যে সারা মাঠ পুরো জলে ভর্তি, তাই জন্য আর গাড়ি আর ওখানে চালাতেই পারেনি, আবার চলে এসছে। এবার এখন যেরকম স্টেজে আছে, ও শিখছে, এই স্টেজে রাস্তায় নেওয়াটা খুবই রিস্ক। রাস্তায় চালানোটা আরও অনেক দেরি আছে, আগে মাঠে ভালো করে প্র্যাকটিস করুক। তো আজকে আর প্র্যাকটিস করতে পারলো না, চলে এসছে। তো এবার আমাকে রান্নাটা তাড়াতাড়ি করতে হবে, কারণ ইন্দ্র চলে এসছে মানে ও স্নান খাওয়া দাওয়া করেই বেরোনোর একটা ব্যাপার। যত তাড়াতাড়ি ও বেরোতে পারে ওর ভালো হয়। তো তার জন্য ঝপাঝপ রান্না বসিয়ে দিয়েছি, খুব একটা আর ভিডিও করতে পারিনি। ওই শুধু মাছের ঝোলই করবো,
তো এটা করতে আর বেশিক্ষণ সময় লাগবে না। আজকে আমাদের শর্টকাট রান্না, মাছের ঝোল ভাত। তাতানার জন্য একটু ডাল করেছি, ধনেপাতা দিয়ে দিই, যতদিন দিতে পারি ভরে ভরে দিই। রান্নার তো তেমন একটা ঝামেলা ছিল না, তো ভাবলাম না রান্নাঘরটা আজকে একটু ডিপ ক্লিন করি। তো আগের দিন তো চিমনি পরিষ্কার করেছিলাম, মানে চিমনিটা, তারপরে এই পাশের সেলফটা পরিষ্কার করে পুরনো যে কাপড়টা ছিল সেটা ফেলে দিয়েছি, আবার নতুন কাপড় নিয়েছি। তো আজকে ভাবলাম গ্যাস কাউন্টার টপটা ভালো করে ডিপ ক্লিন করি। এই কদিন তো হুড়োহুড়ি এদিক বেরোচ্ছি ওদিক বেরোচ্ছি, এই করে করে কোনো রকম রান্নাবান্না খাওয়া দাওয়া হয়েছে, কোনো রকম জল নেতা দিয়ে মুছে দিয়েছি। তো আজকে একটু ভালো করে গ্যাসের জায়গাটা পরিষ্কার করলাম। তো মাছ আছে, আর তাতানের জন্য এই যে একটু মুসুর ডাল করেছি, আর সকালে যে ভাজাটা করেছিলাম না, এটা খানিকটা রয়েছে, এটা দিয়েই হয়ে যাবে। গুড ইভিনিং। আমি কিন্তু ইদানিং দুপুরে একদমই ঘুমোচ্ছি না, মানে খাওয়া দাওয়ার পর একটু ফোন টোন নিয়েই বসেছিলাম। তো এই করে করে সন্ধ্যা হয়ে গেছে, তারপর সন্ধ্যাবাতি দিয়েছি। আর ইন্দ্র চলে এসছে, এখন কটা বাজে, ওই 8টার মতো বাজে চলে এসছে। 8টা না 7:30 ওরকম হবে, 7:30 8টা হবে। ও চলে আসার পর বলছে কি, ইস একটু সিঙ্গারা নিয়ে আসলে ভালো হতো, সন্ধ্যায় সন্ধ্যায় ঢুকলাম, একটু মুড়ি চানাচুর খেলে ভালো হতো। তো আমি যদি তাহলে আসলেই যখন নিয়ে আসতে বলে, আগে তো বুঝিনি। তারপর তাতানকে আবার পাঠানো হলো, ও সিঙ্গারা নিয়ে এসছে। আর এদিকে তোজোকে এই পাশের মুদি দোকানে পাঠিয়ে চানাচুর আনানো হলো, কারণ চানাচুর শেষ হয়ে গেছে, নেই। তো এই ঝুড়ি ভাজা, চানাচুর, কাঁচা পেঁয়াজ আর সর্ষের তেল দিয়ে আমার আর ইন্দ্রর জন্য মুড়ি মাখছি। আর মানে সিঙ্গারা তো আছেই, কিন্তু তাতান আর তোজো বলছে মুড়ি খাবে না, ওরা শুধু সিঙ্গারা খাবে। আর তোজো আবার চানাচুর খাবে। তোজো তো বাবা চানাচুরের তো ভক্ত, ওকে চানাচুর দিতেই হবে, ওকে ছাড়া খাওয়াই যাবে না। হ্যাঁ, দুটো দিলাম তো, তোর দুটো ওর দুটো। বাবা হ্যাঁ, যা যা নিয়ে যাও তো, ও যে ওর দুটো। তুই চানাচুর নিচ্ছিস তো? কি নিবি? ঝুড়ি ভাজা? ও বাটিতে দিস, তুই একটু মুড়ি খেতে পারতিস। মুড়ি খাবে না, নি না একটা রাউন্ড খেয়ে গেলাম পুরো। তুমি খাবে একটু? আমি নিয়েছি, আর খাবো না আমি। নিয়ে রেখে ঢেলে দে, রেখে দে, কত ওখানে ধুতে হবে, রেখে দে ওখানে, রেখে দে। নে তোর সিঙ্গারা নে, বড় বড় প্লেট দেবো না? ঠিক আছে। এই মুড়ি চানাচুর মাখতে মাখতে, সিঙ্গারা আনতে আনতে এখন বেজে গেছে প্রায় 8টা, 8:15 মতো। তো এখন মুড়ি খাচ্ছি, আর এখন আমি মুড়ি চানাচুর খাচ্ছি মানে আমি একদম নিশ্চিন্ত 200% যে আমাকে রাতে আর কিছু রান্না করতে হবে না। কারণ আগের মতো ইন্দ্রর খাওয়া আগের থেকে অনেক সংযত হয়ে গেছে। আগে সন্ধ্যাবেলা খেলেও রাত্রেবেলা উল্টোপাল্টা খেত, কিন্তু এখন সন্ধ্যাবেলা যদি কিছু খেয়ে নেয় রাত্রে আর খায় না। আমিও জোর করি না, না খাওয়াই ভালো। সন্ধ্যাবেলা বলতে এখন একদম সন্ধেও যে তা নয়, 8টা বেজেই গেছে। আর এই তোজোটাকে বলছি তুই এক জায়গায় বিছানায় উঠে বস, আমরা যেরকম বসেছি, ও না, আমার ভালো লাগে না, আমি একটু ঘুরবো, আমি একটু বসবো, এরকম করে যাচ্ছে। ও স্থির থাকতেই পারে না, এক জায়গায় যে বসে থাকবে ও সেই ছেলে না, ও প্রচণ্ড চঞ্চল। বাজে এখন 8:30, করে মুড়ি টুড়ি খেয়ে এখন যাচ্ছি আড্ডা দিতে, আড্ডা। নিচে আমরা মোটামুটি 1.5 ঘন্টার মতো ছিলাম, 8:30টায় গেছি, তো ওই 10টা 5:10 এরকম সময় ওপরে চলে এসেছি। একবার চা খেয়েছি, একটু গল্পগুজব করলাম, তারপর চলে এসেছি। ইন্দ্র বলছে না আমি আর থাকতে পারছি না, আমার ঘুম পেয়ে গেছে। আসলে পেট তো ভর্তি, মানে পেট ভরে গেলে দেখবে একটু ঘুম ঘুম পায়। তা আমাদের সারা দুপুর বিশ্রাম পায় না, খেয়ে দিয়েই বেরিয়ে গেছিলো দুপুরবেলা। তো ওরা তাহলে থাক, আর রাত করে লাভ নেই। মা ওপরে এসে আবার বলে আমি আর একবার চা খাই, খেয়ে দেবো সব। এত চা খায় না, যদিও লিকার চা খায়। আর প্রথম কথা, দ্বিতীয় কথা, চিনি একদমই না দেওয়ার মতো, মানে গুনে গুনে 10-12টা চিনি টানা দেয়। চিনি যেহেতু এতবার খায়, তো চিনিটা একটু কমই খায়, একদম চিনি কম দিয়ে শুধু লিকার চা খায়। তো ঠিক আছে, তো ওদিকে চা খাচ্ছে, আমি বললাম তাহলে একটা কাজ করি, তুমি তাহলে এখানে বসে চাটা খাও, মানে ডাইনিংয়ে বসেছে, আমি ততক্ষণে বিছানার চাদরটা পাল্টে ফেলি। সকালবেলা একদমই সময় পাইনি, সকালবেলা পাল্টানোর কথা ছিল, যদিও আজকে পাল্টানোর কথা ছিল না, আরও 2 দিন আগেই চাদর পাল্টানোর কথা ছিল আমার, কিন্তু এদিক ওদিক করে আর সময় হয়নি, পাল্টানোও হচ্ছিল না। আজকেও যে হবে ভাবিনি, যে ইন্দ্র চলে এসছে, ওর সাথে গল্পগুজব করছি, ও আজকে আমাকে পাল্টাতে দেবেই না। ও যদি বলি একটু নামো বিছানা চাদরটা পাল্টাই, বলবে অন্যদিন পাল্টাবে, আমি যখন থাকবো না তখন করবে, দেবেই না। তো দেখলাম না, একটা সুযোগ পেয়েছি, ও ওখানে চা খাচ্ছে, ততক্ষণে চাদরটা পাল্টে ফেলি। আর এই ঘরের চাদরটা পাল্টে ফেললে ওই ঘরেরটা আমি অতটা চাপ নেই, তাতানকে বললে ও একটু নেমে যাবে, আমি করে ফেলবো, এই ঘরেরটা করে দিতে পারলে শান্তি। তো একেবারেই চাদরটা পাল্টে ওর বিছানা শোয়ার মতো যোগ্য করে দেবো, ও এসে শুয়ে পড়বে। আর কম্বলটা হয়ে গেছে এখন, মানে কি বলবো, ওয়েদারটা এমন কনফিউশন ওয়েদার যে মানে কিছু গায়ে না দিলেও হচ্ছে না, মানে গরম লাগছে, আবার কিছু মানে গায়ে দিলে গরম লাগছে, গায়ে না দিলে আবার ঠান্ডা ঠান্ডা লাগছে।
এখন আমরা কি করছি, দুই ঘরেই ওই একে ফ্যান চালিয়ে তারপর একটু হালকা কম্বল গায়ে দিয়ে শুচ্ছি, এরকম ওয়েদার। তারপর যখন আরেকটু ঠান্ডা কমে যাবে তখন বিছানার চাদর গায়ে দিলেই হয়ে যাবে, কিন্তু এখনও পর্যন্ত না কম্বলটা হালকা হালকা লাগছে। ওই কোনো সময় লাগছে গায়ে দিচ্ছি, কোনো সময় লাগছে না সরিয়ে দিচ্ছি, মানে এরকম একটা ব্যাপার। কিন্তু পুরোপুরি যে তুলে দেবো সেই সিচুয়েশন এখন অবধি আসেনি। তার মধ্যে মাঝখানে একদিন একটু ঝড় বৃষ্টি হওয়াতে ওয়েদারটা আবার একটু হয়ে গেছে, মানে সেরকম গরমটা নেই, হালকা হালকা ঠান্ডা ঠান্ডাও আছে। কিন্তু ফ্যান চলছে রেগুলার, আমাদের ঘরে ফ্যান চলছে। ইন্দ্র এসে জপাং করে ফ্যান চালিয়ে দিচ্ছে, আমিও রান্না করতে করতে মাঝে মাঝে মনে হচ্ছে না একটু ফ্যানটা চালাই, মানে এরকম সিচুয়েশন রয়েছে ঘরে আর কি। তো ওই ঘরেরটা হয়ে গেল। এবার এই ঘরে এসেছি, তাতা নাচ করছিল, মানে এমনি নাচ প্র্যাকটিস করছিল। তাই বললাম তাহলে একটু সর, আমি চাদরটা পাল্টে নিই। তো ও আবার নাচ করতে করতে উঠে এখানে আবার বই নিয়ে বসেছে, তাহলে আমি একটু গল্পের বই পড়ি। আমি বস, চাদর পাল্টানো হয়ে যাক। তা আমি ওকে বলছি যতক্ষণ আমি চাদরটা পাল্টাচ্ছি ততক্ষণ তুই খেয়ে নে, কারণ আমরা কেউ খাবো না, ও শুধু একাই খাবে। ওই তো দুপুরের ভাত রয়েছে, দুপুরের ডালও রয়েছে। বললাম তাহলে এই দুটো পাঁপড় ভেজে দিই, ওই দিয়ে খেয়ে নে। বললো ঠিক আছে। বলে না তোমার হয়ে যাক, একসাথে তুমি যখন ওই ঘরে গোছগাছ কাজ করবে, ও জানে আমার রান্নাঘরে কাজ থাকে শোয়ার আগে, বলে তখন খাবো, আমি একা একা খেতে যেতে ইচ্ছা করছে না। বাবাই তো ওইখানে গিয়ে মানে শোবে আর কি, সোফাতে এখনও বসে আছে, একটু পরেই শুতে চলে যাবে। বলে আমি পরে তুমি যখন রান্নাঘরে কাজ করতে যাবে তখন আমি খাবো। না ঠিক আছে। আচ্ছা, তোমরা অনেকেই বলছো যে তাতান মোবাইল কিনলো কেন, ও তো 11এই মোবাইল পেতো। তো একটা কথা বলে রাখি, ওদের যে মিশন, ইচ্ছা তো আছে আবার মিশনেই দেওয়ার, দেখা যাক এখন কোথায় দেওয়া যায়। মিশন কিন্তু ওদের একটা প্রাইভেট স্কুল, গভর্নমেন্ট স্কুল নয়। তো প্রাইভেট স্কুলের কিন্তু এই ফেসিলিটিগুলো ওরা পাবে না, মানে যেমন সাইকেল পায়, মোবাইল পায়, এগুলো কিন্তু পাবে না, এগুলো গভর্নমেন্ট স্কুলেই পায়। কাজেই যদি মিশনে ভর্তি করি তাহলে কিন্তু মোবাইল পাবে না। তো চলো, মোটামুটি একটা কাজ সারা হলো। এটা যদি আজকে হয়ে গেল ভালো। আজকে যদি চাদরটা পাল্টাতে না পারতাম রাত্রেবেলা, তাহলে কালকে সকালে আমাকে পাল্টাতেই হতো, কারণ এটা আজকে না, দুদিন আগেই পাল্টানোর কথা ছিল। রাত 10:30। এই দুটো পাঁপড় ভাজলাম তাতানের জন্য। দুপুরের ভাত ছিল, ডালও ছিল, তার সাথে পাঁপড় ভাজা। এই হচ্ছে আজকে ডিনার মেনু। বাজে এখন 10:30। আমরা যখন সিঙ্গারা মুড়ি খেলাম তখনই বাজে 8:30। তাতানকে 7:30টার সময় পাঠানো হয়েছে সিঙ্গারা আনতে। ইন্দ্র ঢুকলো 7:30টার সময়, ঢুকে বলছে কি মা চলে আসলাম যখন, তাহলে একটু সিঙ্গারা মুড়ি খেলে ভালো হতো। তাহলে নিয়ে আসতে বলে, তখন তো মাথায় আসেনি যে, মানে তখন প্ল্যান করে নিজে খাবে। আসার পর মনে হয়েছে একটু খেলে ভালো হয়, তারপরে ওকে পাঠিয়েছে। এবার পাঠিয়ে বলছে যে সিঙ্গারা আদৌ পাবো কিনা সন্দেহ, কারণ 7টার পর হয়ে গেলে সিঙ্গারা খুব একটা পাওয়া যায় না আমাদের এখানে। তা যাক, তবু পেয়েছে, সিঙ্গারা নিয়ে এসছে, তখন সিঙ্গারা মুড়ি খাওয়া হয়েছে। ওরা মুড়ি খায়নি, ওরা শুধু সিঙ্গারা খেয়েছে, আমি আর ইন্দ্র খেয়েছি। আমি তখনই জানি যে আমি কিছু খাবো না, আর এটাও জানি যে ও কিছু খাবে না। 6:30 7টায় খেলে তবু খায়, 8:30টার সময় খেলে খাবে না আমি জানতামই। ওটাই আমাদের ডিনার হয়ে গেছে। আর সত্যি কথা বলতে পেট এখনও ভর্তি। এখন তো আর সেই বয়স নেই যে সন্ধ্যেবেলা সিঙ্গারা মুড়ি খাবো, আবার রাতে আলাদা করে খাবার খাবো। সন্ধ্যেবেলা ভারী কিছু খেলে রাত্রে আর খেতে পারি না। হ্যাঁ, তাড়াতাড়ি খেলে 6টা 6:30টায় খেলে তবু রাত্রে 11টা 11:30টায় খাওয়া যায়, কিন্তু 8টা 8:30টার সময় খেয়ে খাওয়া যায় না। পেট পুরো ভর্তি, খাওয়ার কোনো প্রশ্নই নেই। ইন্দ্রবাবু আমাদের গিয়ে শুয়ে পড়েছে, আর আমি এখন ফ্রেশ হয়ে শোবো না, যেহেতু 10:30 বাজে। তো হাতে অনেকটা টাইম আছে, আমি ভাবছি আজকে ভিডিওটা এডিট কমপ্লিট করে তারপর শোবো। আশা করছি আমার হয়ে যাবে, তাহলে সকালটা না পুরোটা পাওয়া যায়, আমি নিশ্চিন্ত মনে ঘরের সমস্ত কাজকর্ম ঠিকঠাক মতো করতে পারি। ভালো লাগে বেশ, ফ্রিভাবে, রিল্যাক্সভাবে। ও এখন খেয়ে বিছানায় উঠে যাবে, আর আমি রিল্যাক্স হয়ে ফ্রেশ হয়ে নিশ্চিন্ত মনে চুপচাপ, কোনো কাজের তাড়া নেই, কেউ ডাকাডাকি করবে না, কোনো মাথায় কাজের চাপ নেই যে এটা করে ওটা করব। নিশ্চিন্ত মনে এডিটটা কমপ্লিট করে রাখবো। যাই হোক, একটা ভালো খুশির খবর আছে। আমরা যখন ওই পুরী যাব বলে টিকিট কাটতে গেলাম না, তখন তোমাদের বললাম না যে ওদিনকেই টিকিট ওপেন হয়েছিল। আমাদের আধা ঘন্টা যেতে লেট হয়েছিল বলে আমরা ওয়েটিংয়ে পড়ে গেছিলাম। তো এতদিন পর্যন্ত ওয়েটিং ছিল, প্রথমে ছিল 21, তারপরে কমতে 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 6-এ এসছে। জুই বলছিল চিন্তা করিস না, কনফার্ম হয়ে যাবে। তবু যতক্ষণ না কনফার্ম হয় একটা কেমন লাগে না, খোঁজখোঁজানি যে যতই একটা রাতের ব্যাপার হোক, তবু একটা সিট পাওয়া গেলে নিশ্চিন্ত মনে একটু শুয়ে ঠুয়ে ছড়িয়ে ছিটিয়ে যাওয়া যায়। আর এসি হলে একটু অসুবিধা। তো যাই হোক, জুই ফোন করে বললো যে টিকিট কনফার্ম হয়ে গেছে। কী যে ভালো লাগছে। আসার টিকিট তো কনফার্ম ছিলই, আমাদের যাওয়ারটা কনফার্ম ছিল না, ওয়েটিংয়ে ছিল, আর এসি ছিল। তো যাই হোক, কনফার্ম হয়ে গেছে একদম। এখন চলো, মজাই মজা। তো টিকিটটা কনফার্ম হয়ে গেছে, ওর মুখে শুনে যে কী আনন্দ লাগছে কি বলবো। ঘোরার আনন্দটা এখন যেন দ্বিগুণ হয়ে গেল।
তো চলো, এই তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে। তাহলে লাভ ইউ অল, গুড নাইট অ্যান্ড টাটা।